আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দ্বীনের জন্য আত্মত্যাগ এর মধ্যে। আজকে আমরা আরেকজন মহান ব্যক্তিত্বের আত্মত্যাগ নিয়ে শ্রবণ করব, বয়ান, ওনার জীবনের উল্লেখযোগ্য দিক আমরা শোনার চেষ্টা করব। আসুন তার আগে আমরা দুরূদ শরীফের ফজিলত জেনে নেই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং রাতে 3 বার আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওই দিন এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে শুনব খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগ নিয়ে। দ্বীনের জন্য উনি কেমন আত্মত্যাগী ছিলেন, কেমন অবদান রেখে গিয়েছেন, কেমন খেদমত করেছেন, তিনি রহমতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য দিক আমরা শোনার চেষ্টা করব। শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নেই, কেননা সত্য নিয়ত উত্তম আমল, আর উত্তম আমলের প্রতিদান জান্নাত। আসুন শুরুতে আমরা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী আমরা শ্রবণ করি। ওনার পরিচয়: তার নাম ওমর, উপনাম আবু হাফস, পিতার নাম আব্দুল আজিজ, দাদার নাম মারওয়ান, মাতার নাম লায়লা বিনতে আসেম, উপনাম উম্মে আসেম। তিনি দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নাতি ছিলেন। ইতিহাস প্রমাণ করে যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাকে সানি ওমর বলা হয়, অর্থাৎ দ্বিতীয় ওমর। প্রথম ওমর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, আর তিনি হচ্ছেন দ্বিতীয় ওমর। কেউ কেউ বলেন যে তিনি ছিলেন ইসলামের পঞ্চম খলিফা। আর পৃথিবীর ইতিহাসে প্রথম মুজাদ্দিদ ছিলেন, সংস্কারক ছিলেন হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন তাবি বুজুর্গ। তিনি অসংখ্য সাহাবায়ে কেরামের সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং অনেক তাবিঈনে কেরামও জীবিত ছিলেন, সেই হিসেবে তিনি তাবি বুজুর্গ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 61 হিজরিতে মতান্তরে 63 সনে মিশরের হাওলান শহরে জন্মগ্রহণ করেন। শৈশবে তার পিতা তাকে শিষ্টাচার, আদব কায়দা, দ্বীনি ইলম শিক্ষা লাভের জন্য মদিনা শরীফ প্রেরণ করেন। তিনি অল্প বয়সের মধ্যেই নানা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার রাজ পরিবারে তার জন্ম। প্রাপ্তবয়স্ক হয়ে তিনি দেখতে পান যে তার পিতা মিশরের ন্যায় বিশাল সাম্রাজ্যের গভর্নর। আরও বয়প্রাপ্ত হলে তিনি নিজেই উমাইয়া সরকারের অধীনে গভর্নর নিযুক্ত হন। বনু উমাইয়া বাদশাগণ যেসব জায়গিরের সাহায্যে নিজেদের খানদানকে বিপুল অর্থ বৈভবের মালিক করেন, তার এবং তার পরিবার পরিজনেরও বিরাট অংশ ছিল। এমনকি তার ব্যক্তিগত সম্পদের বার্ষিক আয় ছিল 50,000 আশরাফি। তিনি বিত্তশালীদের ন্যায় শান শৌকতপূর্ণ জীবনযাপন করতেন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বিত্তবান যারা ছিলেন, ধনী যারা ছিলেন, তাদের মতো তিনিও জীবনকে শান শৌকতে উদযাপন করতেন। পোশাক পরিচ্ছদ, খানাপিনা, বাড়িঘর, যানবাহন, স্বভাব, চরিত্র সবই ছিল শাহজাদার ন্যায়। এ প্রেক্ষিতে পরবর্তীকালে তিনি যে কাজ সম্পাদন করেন তার সঙ্গে তার পরিবেশের কোনো দূরতম সম্পর্ক নেই।
কিন্তু তার মাতা ছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌত্রী। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের 50 বছর পর 61 হিজরিতে জন্মগ্রহণ করেন। আবারও সেই কথা, তার রাজত্বকালের সময়কালে অসংখ্য সাহাবা ও তাবি জীবিত ছিল, সেই সুবাদে তিনি তাবি বুজুর্গ ছিলেন। ইলমে হাদিস ও ফিকাহের উপর তার গভীর পাণ্ডিত্য ছিল। ইলমে হাদিস এবং ইলমে ফিকার মধ্যে গভীর জ্ঞান ছিল, যে কারণে রাষ্ট্র পরিচালনায় যে কোনো সংযোজন, বিয়োজন, ক্ষতি ও উপকারের দিকগুলো তার ভালোভাবেই জানা ছিল। তবে তার রাষ্ট্র ক্ষমতায় প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করার মতো লোক তার বংশ পরিবারে বিদ্যমান ছিল। এই যে খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনি এমন শান শৌকতে চলাফেরা করতেন, শাহজাদার ন্যায় পোশাক আশাক পরতেন অনেক দামি দামি, কিন্তু যখন তিনি খলিফা নিযুক্ত হন তার জীবনটাই পাল্টে যায়। যেমন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, তিনি মাত্র 37 বছর বয়সী ওমর বিন আব্দুল আজিজের এমনটি হওয়াই ছিল স্বাভাবিক, আগের মতো চলাই ছিল স্বাভাবিক, কিন্তু তিনি এইরকম না করে 37 বছর বয়সে ঘটনাক্রমে যখন রাজতখ্তের অধিকারী হন, বাদশাহ হন, খলিফা নিযুক্ত হন এবং অনুভব করতে পারেন যে তার ক্ষমতা ও প্রতিপত্তির বিশাল দায়িত্ব তার কাঁধে চেপেছে, তখন তার জীবন ধারা পাল্টে যায়। যখন খেলাফতের দায়িত্ব আসে তখন তার জীবন ধারা পাল্টে যায়, কিন্তু বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি ইসলামের পথ বেছে নেন। সুবহানাল্লাহ, ইসলামের পথকেই বেছে নেন, যেন এটি ছিল তার পূর্বগৃহীত সিদ্ধান্ত। বংশানুক্রমিকভাবে তিনি রাজ তখ্তের দায়িত্ব লাভ করেন, কিন্তু বায়াত তথা অনুগত গ্রহণ করার সময় তিনি জনসমাবেশে সুস্পষ্ট ভাষায় বলতেন, ঘোষণা করেন যে আমি তোমাদেরকে আমার বায়াত থেকে মুক্তি দিচ্ছি, তোমরা নিজেদের ইচ্ছামতো কাউকে খলিফা নির্বাচন করতে পারো। অতঃপর জনগণ সর্বসম্মতভাবে এবং আগ্রহভরে বলল যে আমরা আপনাকেই নির্বাচন করেছি। তখনই তিনি স্বহস্তে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এখান থেকে বোঝা গেল যে যদিও তিনি বংশানুক্রমিকভাবে খলিফার দায়িত্বে নিযুক্ত হয়েছেন, কিন্তু মুরিদানদেরকে বললেন, তার অনুসারীদেরকে বললেন যে তোমরা আমার থেকে মুক্ত, তোমরা ইচ্ছে করলে নিজের পছন্দ মতো খলিফা নির্বাচন করতে পারো। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আজিজি ইনকিসারি আচার ব্যবহার, ইবাদত বন্দেগী, ইসলামের প্রতি মহব্বত ভালোবাসা দেখে লোকজন বললেন যে না হুজুর, আমরা আপনাকে নির্বাচন করেছি, আমরা অন্য কোথাও যাব না। তখনই তিনি মাত্র খেলাফতের মসনদে আরোহণ করেন, আর আরোহণ করেই তিনি রাষ্ট্রীয় সংস্কার কাজে হাত দেন। মানে যে রাষ্ট্রের মধ্যে আগে যদি কোনো দুর্নীতি থাকতো সেই দুর্নীতিকে দূর করে দিতেন। অর্থাৎ একটা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যা প্রতিবন্ধকতা ছিল, আগে যেগুলি ভুল করেছিল সেই ভুলগুলি তিনি শুধরে নতুন সিস্টেমে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার শুরু করে দিলেন। প্রথমে তিনি জাঁকজমকপূর্ণ রাজকীয় ফেরাউন, কিসরা ও কায়সার সরকারদের রাষ্ট্রীয় নিয়মনীতি বন্ধ করে দেন। প্রথম দিনে তিনি রাজযোগ্য সব কিছুর পরিত্যাগ করে মুসলমানদের মধ্যে তাদের খলিফা পরিচালিত শাসন পদ্ধতি চালু করেন। রাষ্ট্র ক্ষমতা আরোহণ করে তিনি যেসব কার্যক্রমগুলো পরিচালনা করেন তা হলো রাজ পরিবারের সংশোধন, রাজবংশের
লোকদের দিকে দৃষ্টি দেন, তাদেরকে সব দিক থেকে সাধারণ মুসলমানদের পর্যায়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তিনি নিজের রাজ পরিবারকে সংশোধন করেন, রাজবংশের লোকদের সকলকে সাধারণ মুসলমানদের কাতারে নিয়ে আসেন, যেখানে উঁচু নিচুর কোনো ভেদাভেদ থাকবে না। মুসলমান হিসেবে, আল্লাহ পাকের বান্দা হিসেবে সবাই সমান। তার নিজের জায়গির সহ অন্যান্যদের যেসব জায়গির রাজবংশের দখলে ছিল, তার সবগুলো রাষ্ট্রীয় কোষাগারে বায়তুল মালে জমা দেন। এ পরিবর্তনের ফলে যা ঘটে তার মূল্যায়ন হলো তার বার্ষিক আয় 50,000 আশরাফি থেকে নেমে তা 2,000 আশরাফিতে পৌঁছে। আর বায়তুল মালের যে অর্থ ছিল সরকারি কোষাগারে যেটা জমা হতো, ওই বায়তুল মালের অর্থ তিনি নিজ খানদানের জন্য হারাম ঘোষণা করেন, যে আমার খানদানের কেউ এই বায়তুল মাল থেকে গ্রহণ করতে পারবে না। তারপর রাজত্ব লাভ করার পর তিনি নিজের জীবন পরিবর্তন করে ফেলেন এবং যেখানে রাষ্ট্রপ্রধান হওয়ার আগে তিনি শান শৌকত জীবন যাপন করতেন, রাষ্ট্র পরিচালনার আগে শান শৌকত জীবন পরিচালনা করতেন, সেখানে খলিফা সঙ্গে সঙ্গেই কী করলেন, তিনি গরিবী হালতে চলে আসলেন। সুবহানাল্লাহ। মানুষ আজকে চেয়ারের মালিক হলে, যখন বড় পোস্টের মধ্যে চাকরি হয়, জব হয়, তার শান শৌকত বেড়ে যায়, সে আরও উচ্চ শিখরে উঠতে চায়। কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কেমন ব্যক্তিত্ব ছিলেন, যিনি ছোটবেলা থেকেই রাজ পরিবারে যার জন্ম, তিনি রহমতুল্লাহ আলাই অনেক দামি পোশাক পরিচ্ছদ ব্যবহার করতেন, খানা পিনা খেতেন। কিন্তু যখন খেলাফতের খলিফার দায়িত্বে নিযুক্ত হলেন, মসনদে যখন বসলেন, তখন থেকে তিনি গরিবী হালতকে পছন্দ করলেন, ইসলামিক দৃষ্টিভঙ্গিতেই চলাকে বেছে নিয়েছেন। আর রাজ ভান্ডার থেকে তিনি কখনো বেতনও গ্রহণ করেননি। যে জায়গায় যেখানে তিনি 1000 দিরহামের মূল্য দিয়ে পোশাক পরিচ্ছদ পরতেন, সেখানে খলিফা হওয়ার পর তিনি 4-5 দিরহামের মূল্যের পোশাককে তিনি নিজের জন্য দামি মনে করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে উনি যেই নিয়ম নীতি চালু করলেন খলিফা হওয়ার পর, এটা ছিল মুসলমানদের জন্য একটা বিরাট সাফল্য। রাষ্ট্র ব্যবস্থায় সংশোধন নিজ গৃহ এবং পরিবার পরিজনের সংশোধনের পর তিনি রাষ্ট্র ব্যবস্থার দিকে এবার নজর দেন। নিজের পরিবার, রাজ পরিবার সবার সংশোধনের পর এবার রাষ্ট্র ব্যবস্থার দিকে তিনি নজর দেন। তৈরি করেন দক্ষ প্রশাসনিক ব্যবস্থা, অত্যাচারী গভর্নরদেরকে বরখাস্ত করেন, গভর্নরের দায়িত্ব পালনের জন্য সৎ লোকদেরকে অনুসন্ধান করে বের করে আনেন। যেসব প্রশাসনিক কর্মচারীবৃন্দ নিয়ম বহির্ভূতভাবে প্রজা সাধারণের জানমাল, ইজ্জত, আবরুর উপর অনধিকার হস্তক্ষেপ করেছিল, তাদেরকে তিনি আইনের আওতায় নিয়ে আসেন এবং আইনের শাসন বাস্তবায়ন করেন। প্রিয় ইসলামী ভাইরা, এই যে নিয়ম নীতি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই যে মসনদে আরোহণ করার পর তিনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, খুব নিখুঁতভাবে, ন্যায়নিষ্ঠভাবে যে যেরকম বিচার পাবে সেরকম করতেন, যেটা ইসলামী নীতি, রসুল পাকের আদর্শ, খোলাফায়ে রাশিদিনরা যেরকম করেছেন, তিনিও এরকমভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। রাষ্ট্রীয় কোষাগার
বায়তুল মালে কর নির্ধারণ ও জমার সব নিয়মনীতি পরিবর্তন করেন। আবগারি কর সহ বনি উমাইয়া প্রশাসকগণ যেসব অবৈধ অন্যায় কর নির্ধারণ করেছিলেন তিনি তা ক্ষমতা আরোহণের সঙ্গে সঙ্গে বাতিল করে দেন। যাকাত আদায়ের যে ব্যবস্থা প্রচলিত ছিল তা নতুনভাবে সংশোধন করেছিলেন। বায়তুল মালের অর্থকে সাধারণ মুসলমানদের কল্যাণের জন্য ওয়াকফ করে দেন। রাষ্ট্রের অমুসলিম প্রজাদের সঙ্গে সঙ্গে যেসব অন্যায় আচরণ করা হয়েছিল তার প্রতিকার করেন। এভাবে তিনি একজন সংস্কারক ছিলেন, যাকে বলা হয় মুজাদ্দিদ, যিনি ইসলামের মধ্যে প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, তিনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। অমুসলিমদের যে উপাসনালয় অন্যায়ভাবে দখল করা হয়েছিল সেগুলো তাদেরকে ফিরিয়ে দেন। কেমন ইনসাফ তিনি করেছেন। অমুসলিমদের যেসব জমি ছিনিয়ে নেওয়া হয়েছিল তাও তিনি তাদেরকে ফেরত দেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তাদের প্রাপ্য যাবতীয় সুবিধা প্রদান করেন। রাষ্ট্রের বিচার বিভাগকে সরকারের শাসন বিভাগের অধীনতা থেকে মুক্ত করেন। ইসলামী নীতির ভিত্তিতে মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে সরকারি হস্তক্ষেপকে প্রভাবমুক্ত করেন। আর এভাবেই হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই রাষ্ট্র ব্যবস্থা সুন্দর, সুসজ্জিত ও সুসংহত করতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও পুনর্জীবিত করেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম দ্বীনের জন্য আত্মত্যাগ। এই অনুষ্ঠানে আজকের বিষয় খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের আত্মত্যাগ। এই যে তিনি রহমতুল্লাহ আলাই রাজ পরিবারে জন্মগ্রহণ করেও শান শৌকতের মাঝে বড় হয়ে অনেক দামি দামি পোশাক পরিধান করতেন, অনেক দামি দামি খাবার খেতেন, তারপরেও তিনি যখন খলিফা হলেন, মসনদে যখন আরোহণ করলেন, তখন তার জীবনের সম্পূর্ণ দিক তিনি পাল্টে ফেলেন, ইসলামকে প্রাধান্য দেন এবং গরিবী হালাতকে সহজেই মেনে নেন। কেননা তিনি চাইলে শান শৌকতের সঙ্গে চলতে পারতেন। এই যে তিনি রহমতুল্লাহ আলাইহির ত্যাগ, দামি পোশাক ছেড়ে অল্প দামের পোশাক পরা, এটা ত্যাগ। অঢেল খাবার ধন সম্পদ থেকে সামান্য কিছুকে নিজের জন্য বেছে নিলেন, এটাও ত্যাগ। নিজে চাকরি করতেন, রাজ দরবার থেকে বেতন নিতেন না, বায়তুল মাল থেকে নিজের খানদানের জন্য হারাম করে দিলেন যে এগুলা থেকে আমরা খেতে পারবো না। এই যে ওনার ত্যাগ ইসলামের জন্য, দ্বীনের জন্য, এখান থেকে আমাদের অনেক কিছু শিখার রয়েছে। অল্প দিনের মধ্যে তিনি শাসন ব্যবস্থা অর্ধ শতাব্দীর জাহেলি রীতিনীতি অপসারিত হয়, বন্ধ হয়ে যায়। বিকৃত আকিদা বিশ্বাসের প্রচার প্রসারও বন্ধ হয়ে যায়। ব্যাপকভাবে জনগণের শিক্ষার ব্যবস্থা করা হয়। আর কোরআন হাদিস ও ইলমে ফিকহের শিক্ষা ব্যবস্থা বুদ্ধিজীবী শ্রেণীকে আকৃষ্ট করে। জাহিলিয়াতে যুগের যে নিয়ম নীতি ছিল, অল্প দিনের মধ্যে তিনি সেগুলিকে অপসারিত করে দিলেন, যার ফলে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত বুদ্ধিমান বিদ্বান ব্যক্তিদেরও আবির্ভাব হয়। তারাও এই নীতিতে চলেছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ক্ষমতাকালে অবস্থা এতটাই উন্নত হয় যে 4 জন লোক একত্রিত হলেই সেখানে নামাজ, রোজা, হজ, জাকাত ও কোরআন সুন্নাহ সম্পর্কিত আলোচনা শুরু হয়ে যেত। তিনি কেমন শাসন ব্যবস্থা পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করে, পরিশ্রম করে এই নীতি নির্ধারণ করলেন। যেখানে 4 জন মানুষ একত্রিত হতো সেখানে কোরআন হাদিসের চর্চা হতো, এলেম কালাম, ইবাদত বন্দেগীর কথা হতো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র ইসলাম গ্রহণ করে।
ইসলামের প্রভাবে মুসলমান হয় অসংখ্য মানুষ, যার প্রভাব পড়ে রাষ্ট্রীয় কোষাগারে। দীর্ঘদিন ধরে সংঘাত লেগে থাকা রোম সাম্রাজ্যের উপরও বিরাট নৈতিক প্রভাব পড়েছিল। এই ব্যাপারে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহর এই খেদমত, এত সুন্দর নিয়ম নীতি দেখে তিনি মৃত্যুর পর রোমান সম্রাটের মন্তব্য থেকেই তা অনুমিত হয়। রোমান সম্রাট বলেছিল যে কোনো সংসার বৈরাগী যদি সংসার ত্যাগ করে নিজের দরজা বন্ধ করে নেয় এবং ইবাদতে মশগুল হয়, তাহলে আমি তাতে মোটেই অবাক হই না। কিন্তু আমি অবাক হই সে লোকের ব্যাপারে যার পদতলে ছিল দুনিয়ার বিপুল ধন সম্পদ, কিন্তু আর সে তা হেলায় ঠেলে দিয়ে ফকিরের ন্যায় জীবন যাপন করে। অর্থাৎ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ সম্পর্কে বললেন। কত সুন্দর কথা! সংসার বৈরাগী যদি সংসার ত্যাগ করে নিজের দরজা বন্ধ করে ইবাদতের দরজা খুলে দেয়, মশগুল হয়ে যায়, তাতেও আমি অবাক হই না। কিন্তু যার পদতলে, যার নিজের কাছে দুনিয়ার অঢেল সম্পদ, ধন সম্পদ ছিল, ইচ্ছা করলেই ভোগ করতে পারত, কিন্তু তিনি এগুলিকে ফেলে দিয়ে ফকিরের জিন্দেগি, গরিবী হালাতের জিন্দেগিকে বেছে নিয়েছেন, এর মধ্যে আমি বেশি অবাক হই, রোমান সম্রাট বলেছিলেন। আর তিনি হচ্ছেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যিনার এই ত্যাগের বিনিময়ে আজকে মানুষ ওনাকে স্মরণ করছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদানী চ্যানেলেও ওনার উপর অসংখ্যবার আলোচনা হয়েছে, হইতে থাকবে। কেননা দাওয়াত ইসলামী এই মাদানী চ্যানেল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কখন আহলে বাইতের কখনকার উরুস মোবারক, কখনকার শুভ জন্ম, সাহাবায়ে কেরামদের মধ্যে, আউলিয়া কেরামদের মধ্যে, তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের কখনকার ওফাত দিবস, উরুস মোবারক, কখনকার শুভ খুশরোজ শরীফ, জন্ম মোবারক, এগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং তাদের জীবনী নিয়ে আলোচনা করে। এখান থেকে মাদানী ফুল অর্জন করে আমাদেরকে শিক্ষার জন্য ব্যবস্থা করে দেন। এই 2.5 বছরের সংক্ষিপ্ত রাষ্ট্র ক্ষমতা, 2 বছর 5 মাস মাত্র, এই 2.5 বছরের সংক্ষিপ্ত রাষ্ট্র ক্ষমতা তার সাম্রাজ্যে বিশাল পরিবর্তন সাধিত করে। উমাইয়া ষড়যন্ত্রের শিকার হয়ে বিপ্লবী বিজয়ী বীর হযরত ওমর বিন আব্দুল আজিজকে বিষ পান করিয়ে অবশেষে 101 হিজরিতে তাকে শহীদ করা হয়। মাত্র 39 বছর বয়সে মুসলিম মিল্লাতের এ নিঃস্বার্থ খাদেম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো জান্নাতের উচ্চ মকাম দান করেছেন, তার সদকায় যেন আমাদেরকেও কবুল করেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তার ইবাদত বন্দেগীর দিকে যদি আমরা একটু তাকাই, হযরত উকবা ইবনে নাফে রহমতুল্লাহ আলাইহি বলেন, তার স্ত্রী হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিককে জিজ্ঞাসা করলাম যে, আপনার স্বামী সম্পর্কে কিছু বলুন। তিনি প্রত্যুত্তরে বললেন, কোনো ব্যক্তি নফল রোজা ও নামাজের ক্ষেত্রে তার চেয়ে অধিকতর অগ্রগামী হওয়া অসম্ভব নয়। কোনো ব্যক্তি যদি নফল নামাজ রোজা রাখে, আমার স্বামী ওমর বিন আব্দুল আজিজ থেকে অগ্রগামী হতে পারবে, এটা অসম্ভব নয়। তবে ফরহেজগারি ও খোদাবিদিতে তার চেয়ে অগ্রণী অন্য কোনো ব্যক্তি আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ। তার স্ত্রী ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতেছেন যে, নামাজ রোজায় হয়তো ওনার থেকে অগ্রগামী হতে পারবে, কিন্তু ফরহেজগারি, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ের দিক থেকে তিনার চেয়ে অগ্রণী আমি কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। স্ত্রী হয়ে স্বামীর মর্যাদাকে, তার ইবাদত বন্দেগী, তার ফরজগারি সম্পর্কে সত্যতা প্রকাশ করলেন। তিনি যখনই রাতে প্রবেশ করতেন, তার স্ত্রী বলতেছেন, তিনি যখনই রাতে প্রবেশ করতেন তখনই গৃহাভ্যন্তরে নামাজের জন্য নিজেকে আবদ্ধ করে নিতেন, রোনাজারি ও দোয়ায় মশগুল হয়ে পড়তেন এবং সে অবস্থার মধ্য দিয়েই নিদ্রাতিপাত হলে
মানে যদি ঘুমিয়ে যেতেন, জেগে পুনরায় দোয়া কালামে রত হতেন। সমস্ত রজনী তার এ অবস্থায় অতিবাহিত হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বলতে গেলে অনেক কথা রয়েছে। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যাকে সানি ওমর বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, যাকে বলা হয় ইসলামের প্রথম মুজাদ্দিদ, তিনি একজন এমন সংস্কারক ছিলেন যিনি তার পূর্বের রাজতন্ত্রকে, রাজার নীতিকে, মিথ্যা যেগুলি ছিল মিথ্যার উপর প্রতিষ্ঠিত সেগুলিকে ধূলিসাৎ করে ইসলামিক দৃষ্টিতে তিনি রাষ্ট্র কায়েম করেছিলেন। তিনি হচ্ছেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। আমরা শুনেছি দিনের জন্য আত্মত্যাগ। এই অনুষ্ঠানের মধ্যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের আত্মত্যাগের কাহিনী আমরা শ্রবণ করেছি, ওনার কিছু জীবনের উল্লেখযোগ্য দিক আমরা শ্রবণ করেছি। আল্লাহ পাক যেন ওনার থেকে যেই কথাগুলি আমরা শিখলাম, জানলাম, ওনার মতো ফরেজগারি তাকওয়া আমাদের মধ্যে যেন আল্লাহ পাক দান করে, এবং আমরা যেন আমাদের রাষ্ট্রনীতিতে, ধর্মনীতিতে, আমাদের এলাকায়, নিজের পরিবারে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের এই নীতিকে ফলো করে যেন আমরা সেভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের কথা নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।